51 সতীপীঠের এক পীঠ দেবী ত্রিপুরেশ্বরীর মন্দির। ভারতের উত্তর পূর্বের এক ছোট্ট পার্বত্য অঞ্চল ত্রিপুরা। এর উত্তরে পাহাড় আর উপত্যকা, আর দক্ষিণে ঘন জঙ্গল। ত্রিপুরার এক উল্লেখযোগ্য শহর হচ্ছে উদয়পুর। এখানেই অবস্থিত দেবী ত্রিপুরেশ্বরীর মন্দির। দেবী সতীর এখানে ডান পা পড়েছিল। লোকে বলে এই দেবী নাকি রক্ত খেকো। একটা সময় এখানে জ্যান্ত মানুষকে বলি দেয়া হতো। ইয়াস, নরবলি হতো একটা সময়। রক্তে ভেসে যেত গোটা শহর। এত রক্ত কিসের প্রয়োজন? দেবীর নাম ত্রিপুরা সুন্দরী এবং ভৈরব হলেন ত্রিপুরেশ। উদয়পুরের রাজা ছিলেন ধনমাণিক্য। হঠাৎই তার কানে এক খবর এসে পৌঁছয় যে এখানে নাকি এক শিবলিঙ্গ এবং একটি দেবী মূর্তি জঙ্গলের মধ্যে পাওয়া গিয়েছে। তৎক্ষণাৎ রাজা লোক পাঠান শিব মূর্তিকে তুলে নিয়ে এসে প্রতিষ্ঠা করার জন্য। কিন্তু অনেক চেষ্টার পরেও রাজার লোক ব্যর্থ হয়। রাজা স্বপ্নাদেশ পান। স্বপ্নে রাজাকে বলা হয় যে এই শিব মূর্তিকে তুমি কোথাও নিয়ে যেতে পারবে না। চাইলে তুমি দেবী মূর্তিকে নিয়ে যেতে পারো, কিন্তু শর্ত আছে একটা। রাতের অন্ধকারে যত দূর পর্যন্ত এই দেবী মূর্তিকে নিয়ে যাওয়া হবে সেখানেই দেবী মূর্তিকে প্রতিষ্ঠা করতে হবে, তার বাইরে নিয়ে যাওয়া সম্ভব নয়। রাতের অন্ধকারে রাজা লোক পাঠালেন। শুরু হলো দেবী মূর্তিকে নিয়ে যাত্রা। শোনা যায় দেবী মূর্তিকে রাতের অন্ধকারে ভোরের আলো ফোটার আগে পর্যন্ত এই উদয়পুরেই নাকি আনা গিয়েছিল, আর তাই এখানেই তৈরি হয় দেবী ত্রিপুরেশ্বরীর মন্দির। এখনো এখানে ছাগ এবং মহিষ। 1423 বঙ্গাব্দে এই মন্দির প্রতিষ্ঠিত হয়। দেবী ত্রিপুরেশ্বরী, যেখানে একটা সময় নরবলি হতো, বলি প্রথা আজও এখানে বর্তমান রয়েছে।